হ্যালো গাইস, গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমি জ্যোতিকা। তো চলো আমার ভিডিও ব্লগ দেখতে থাকো আর ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু একটুও ভুলো না। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা সকাল 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 নয়, বেলাবেলি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই ম্যাচিং ম্যাচিং করে। কিন্তু কোথায় যাচ্ছি? তো আমাদের স্টেশন সাঁতরাগাছি। তো চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। কোথায় যাব সেটাই হচ্ছে ব্যাপার। তোম তোমাদেরকে ভিডিওটা অনেক দিন ধরে পোস্ট করব করে বললাম না, আমি ল্যাথখোর হয়ে গেছি। তো যাই হোক, এখন আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে গেছি। এবার দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো চলো, মেয়ে এখনই লজেন্স কিনে রেডি, ওইসব খাচ্ছে। আর আমার মেয়ের সব কিছু খুব জ্ঞানের নাই টনটনা। 2 বছর হয়ে গেল, মানে 2 বছর না, যে বছর গেছিলাম সেটা মিডিলে 1 বছর গ্যাপ গেছিল, আবার এই বছর গেলাম। তো হিসাব মতো 2 বছরের মাথায় যাচ্ছে, কিন্তু কোথায় কি বৃত্তান্ত, ও কোন রাস্তা দিয়ে গেছিল, কোথায় টয়লেট করেছিল, সমস্ত কিছুর মনে আছে। তো যাই হোক, চলো আমরা কোথায় এসেছি নিশ্চয়ই হালকা হালকা বুঝতে পারছো। ছোট চন্দননগরে গেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এই চন্দননগরে এসেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, ফার্স্টেই আমার এই জিনিসটা এত ভালো লেগেছে, পেঁয়াজ দিয়ে জাস্ট পদ্ম ফুলটা দেখো, জাস্ট ওয়াও। তো নেবেই মেয়ে কি খাবে টিফিন করানো নিয়ে একটা ব্যাপার ছিল। তো চলো ফার্স্টে কিনি, আলু কাবলি কিনে নিলাম। ফার্স্ট টিফিনটা হয়েই আমরা মুদিয়ালিতে যেই ঠাকুর দেখেছিলাম সেই প্যান্ডেলই করে নিয়েছি কিন্তু ফার্স্ট। ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিড়। ষষ্ঠীর দিনে যদি এরকম ভিড় হয় তা বুঝতেই পারছো অষ্টমী নবমী কী হবে। জাস্ট চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম। তার মধ্যে থেকেও যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখতে থাকো তোমরা। আমি যেটুকু ভিডিও আমার কাছে আছে ক্যাপচার করা, আমি পুরোটাই তোমাদের সাথে দেখবো। তারপরে যাচ্ছি নতুন পাড়া। এই এক এক করে দেখতে দেখতে লাস্টে আর মানে সারা রাত্রি হাঁটা কি যায় বলো? তোমরাই বলো বন্ধুরা। এখন আরে বাবা, বুড়ি হয়ে যাচ্ছি, এরপরে আর হাঁটতে ইচ্ছা করে? যাই হোক, মোটেও নয়, একটু মজাটা করতেই হয়। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তার জন্য একটু ক্ষমা করে দিও। জাস্ট অসাধারণ প্যান্ডেল হয়। হ্যাঁ, আমরা চন্দননগরেই গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ প্রতিমাও জাস্ট অসাধারণ। আর প্যান্ডেল নিয়ে তো কিছু বলারই নেই, তোমরা দেখতেই পাচ্ছ। ভিড়টা শুধু একবার খেয়াল করো, অফ জাস্ট মাঠে মরে যাওয়ার মতো। এত ভিড়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কে কে চন্দননগরে গেছিলে আর এমন ভিড়ের ঠেলা খেয়েছিলে? আর কে কোন দিন গেছিলে? পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী না নবমী, কে কোন দিন গেছিলে? হ্যাঁ, তবে এবছরে আমরা আমরা ঠাকুরও দেখতে যাই, আবার বিসর্জনও দেখতে যাই। বাট এবছরে আর বিসর্জন দেখতে যাওয়া হয়নি, শরীর আর চলছিল না। দুর্গা পুজোয় এত ঠাকুর দেখে, কালী পুজোয় এত ঘুরে, জগদ্ধাত্রী পুজোয় না শরীর চলছিল না এবছরে। যাই হোক, যেহেতু ঠাকুরের সময় গেছিলাম ওই জন্য আর যেতেও ঠিক ইচ্ছা হলো না। তো একের পর এক প্যান্ডেল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু সেটা দেখতে থাকো। প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে।
অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। মানে এত সুন্দর যে ফুটিয়ে তুলেছে, দেখতে মনে হচ্ছে কি একটা হিবিজিবি হিবিজিবি জিনিস, কিন্তু এর মধ্যেও যে এত সুন্দর ফুটিয়েছে ওই পাতাপুতি মাতাপুতি দিয়ে, হেভি লাগছে। তো দেখো আমার স্টাইলিশ কুইন সবসময় পোজ দিতে রেডি, আর আমরা পোজ দেবো না, এটা হতে পারে? ওহ, মা তো জাস্ট অসাধারণ। তার মধ্যে এখানে একটা ছিল কুপনের ব্যাপার। তো যাই হোক, এতজনের মধ্যে থেকে আমার মেয়ে গিফটটা পেয়ে গেছিলো। দেখো গিফটটা, প্রচুর লোক কিন্তু পিছনে কুপন কাটছে। আমার মেয়ের বরাবরই লাকটা প্রচুর ভালো। তো যাই হোক, ও কুপনটা কেটে গিফটটা পেয়েছিল আর খুব খুশি ছিল যে মা আমি এতজনের মধ্যে থেকে গিফট পেয়েছি। সবাই হতাশা হয়ে চলে যাচ্ছিল, বাট ও পেয়েছে, এটা খুব মজা ছিল। তারপরেই বায়না উঠেছিল সে অরুণ আইসক্রিম খাবে। তো চলো, পৌঁছে গেছিলাম অরুণ আইসক্রিমের কাছে। একের পর এক বায়না তো চলতেই থাকে। তো ওর ব্যাপার একটা হচ্ছে একটা একটা করে আলাদা আলাদা ফ্লেভার টেস্ট করা, সেটা যেই আইসক্রিমই হোক, শুধু অরুণ বলে কথা না, যে কোনো আইসক্রিমেরই। এই ফ্লেভারটা টেস্ট করে নিল আবার। হ্যাঁ, সত্যি আইসক্রিমটা প্রচণ্ড সুন্দর ছিল। তো আমাদের ঘোরাঘুরি চলবে, তার ফাঁকে ফাঁকেও যতটুকু হালকা জায়গা পাচ্ছি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল, তখন আর ছবি তোলার স্কোপটুকু পাচ্ছিলাম না। তো চলো, তার মধ্যে থেকে আবার একটু ওষুধ কেনার প্রয়োজন হয়ে গেছিল, ওষুধ কিনে নিচ্ছিলাম। দিয়ে আবার হাঁটাহাঁটি শুরু করেছি। আমার মেয়ের এনার্জিটা দেখো শুধু। ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে, এতদিন পরে দিচ্ছি বুঝতেই পারছো, ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে, আগে পরে ব্যাপার হয়ে গেছে। তো আমরা ফার্স্ট লোকাল ধরে বাড়ি ফিরছিলাম, ভোর হয়ে যাচ্ছিল জাস্ট। দেখতেই পাবে তোমরা, দেখো লোকালে কেউ নেই, আমরাই ছিলাম, আর একজন দাদা ছিলেন, ওই যে আর একজন দাদা ছিলেন, কেউ নেই। দেখো ভোরের আলো ফুটছে ফুটছে ব্যাপার, আর আমরা তখন